আচ্ছা, নমস্কার। সবাই চিনতে পারছো আমাদের ঝাড়খণ্ডের ডিজের বেতাজ বাদশাহ বলো যাই বলো। আমার দাদা আছে আমাদের সঙ্গে, পঙ্কজ দা। তো পঙ্কজ দা, তোমার ভিডিওটা আমি যদিও ইউটিউবার নয়, করার একটাই কারণ যে হরিদ্বারের বর্তমান পরিস্থিতি কি, অনেকে আমাকে মেসেজ করছে, ফোন করছে। এবারে সবাই তো নেই, তাই তোমাকে সামনে পেলাম, তাই তোমাকে জিজ্ঞেস করছি বর্তমান হরিদ্বারের পরিস্থিতি কি, কেমন বাজবে কিংবা কি ব্যাপার। হর হর মহাদেব দোস্ত। আর এখানে আছি আমি আছি আর বিএম রিমিক্স, যে কি বাঙাল রিমিক্সার কিং বটে। আর অনেক আপনারা জানেন কি, তো গানের মাধ্যমে অনেকেই জমায় নাচাই, আর অনেক সুন্দর রিমিক্স, অনেক সুন্দর বাজে। বাংলা কি ধরনের হয় জানি নাই, বাংলা একটু কম বলি, আমরা হিন্দি বলি, হয়তো ঠিক আছে। অসুবিধা হয়তো মাফ করে দিবেন। আর এখানের পরিস্থিতি অনেক খারাপ, কেন কি আমাদের সবচেয়ে বড় দুঃখ এখন ব্যাপার হয়েছে কি, প্রশাসন যে গাইডলাইন দিয়েছে সেটা তো আলাদা ব্যাপার, ওটা তো ডিজে বাজবে আর না বাজবে সেটা তো কোনো বড় ফ্যাক্টর নয়। হয়তো অনেক জায়গায় আমরা যাই, বাজে না বাজে রিটার্ন চলে আসি, কিন্তু সবচেয়ে বড় যখন আমাদের বিচে একটা অনেক কষ্টের ব্যাপার যেটা যেটা হচ্ছে পাওয়ার মিউজিকের সাথে একটা অ্যাক্সিডেন্ট কেস। আর ওটাতে আমরা অনেক মানে আমাদের হয়তো পাওয়ার মিউজিক তার বক্স ফেসে গেছে থানায়। আর ওই কেসটাকে আমি দেখি কত জলদি শর্ট আউট করা যায়, হয়তো আমরা সবাই লেগে পড়ে মানে আছি কি ও কেসটাকে হয়তো যত জলদি হয়তো কেসটাকে শর্ট আউট করা যায়। আর অনেক কষ্ট হয়েছে, কিন্তু এরকম একটা ডিজে ওনার ইয়া মালিকের সাথে যদি যেমন কোনোদিন আর হয় নাই, অনেক কষ্টের ব্যাপার। আর অনেক মানে আমাদেরকে অনেক খারাপ লাগছে, অনেক খারাপ, যাকে আমরা ওটা বিবরণ করা যায় করতে পারছি না কি আমরা সব শর্ট আউট হয়ে গেছি কি ডিজে কি বাজাবো। এরকম একটা মানে অসাধারণ একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে, আমরা ভাবতেও পারি না। বাজে ঘটনা একদম। একদম বাজে ঘটনা। পঙ্কজ দা, বর্তমান তোমার ডিজে সেটআপ কি ফিটিং হয়েছে না বাজবে নাকি? দেখো এখন তো পার্টি আসছে, আর যেটা হয়তো আমাদের গাইডলাইন দিয়েছে 10/12, মনে হয় 10/12 থেকে এখানে বেশি বড় সেটআপ লাগাতে দিবে না, আর ওর থেকে বড় সেটআপ বাজবেও না মনে হয়। যেটা 10/12 কি বাজবে? কেননা অনেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে, তো ছেলেরা সব বলছে হ্যাঁ, ফোন করে যে 10/12 দেখো পার্টিদেরও ইচ্ছা আছে, অনেক দূর থেকে এসেছি, হয়তো চেষ্টা করব প্রশাসন থেকে রিকোয়েস্ট করাবো কমিটি দিয়ে, হয়তো যদি একটু কিছু বড় সেটআপ দেই 16/12 যদি দিয়ে দেয় তাও একটু ভালো সেটআপ একটা হয়ে যাবে, শুনবার মানে দেখাবার মতন, হয়তো অনেকরা ওটা পছন্দ করবে। তো চেষ্টা করছি, চেষ্টা আমরা লাগিয়েছি, তো দেখি কত দূর কেমন সেটআপ রেডি করতে পারি। তবে আমিও বন্ধুরা অনেক কোনোদিন আসিনি কাওয়ার যাত্রা, অনেক শুনেছি। এবারে পঙ্কজ দার সঙ্গে অনেকদিন আগে থেকে কথা হয়েছিল পঙ্কজ দার সঙ্গে যে আসবো, কিন্তু মানে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যে কোনো সেটাই শুনতে পেলাম না, এটাই একটা মনের দুঃখ দিয়ে গেল। তো পঙ্কজ দা, হরিদার তো এই ব্যাপার, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ছেলে বলছে তুমি কি কোনোদিন মানে ওয়েস্ট বেঙ্গলে ভাড়া হলে আসবে? কেন আসবো না, আমাদের ইন্ডিয়ার কোনো কোনা থেকে ভাড়া আছে, সব জায়গায় আসবো। আর আপনাদের হয়তো কি বহুত জলদি আপনার যদি কোনো এরকম পার্টি থাকে আমাকে বুকিং করাবে, আমি জরুর আসবো আপনাদের বিচে, আপনাদের বুকিং ভালো করো না। পঙ্কজ দা যখন এই কথা বলেছে, আমি চেষ্টা করব। আমার নিজের ক্লাবে সরস্বতী পুজো হয়, ঠিক আছে, আমি নিজের ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমাদের সেখানকার সেটাও থাকবে, আর পঙ্কজ দাকেও নিয়ে যাবো। যাবে তো অবশ্যই? জরুর জরুর জরুর। ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গল কবে আসছো বলো? ওয়েস্ট বেঙ্গল এমনি দেখি। ঘুরতে আসো আমাদের সঙ্গে একবার। হ্যাঁ হ্যাঁ, যে খালি হয়ে গেলে আমরা তো অনেক বিজি হয়ে যাই, মানে ক্যাবিনেট শপ তো, তো ক্যাবিনেট শপে আমাদের অনেকটা অর্ডার হয়ে যায়, তো ওখান থেকে সেলিং করতে আমাদের তো সময় পাওয়া যায় না, ওই জন্য আমরা ঘুরতে তোমাদের তো সাউন্ড বিজনেসের থেকে বেশি মনে হয় সেলিং। সেলিং, হ্যাঁ আমরা রোড শো অনেক কম করি, হয়তো বড় বড় মেলা, এই যে এখানে হরিদ্বার একটা বড় এশিয়ার আমাদের সবচেয়ে বড় মেলা, ওই জন্য এখানে এসেছিলাম। হয়তো তোমাদের ওইখানেও যদি কোনো বড় অনুষ্ঠান হয় যেখানে হয়তো পরিচালিত হয়, অনেক ভিড় ভাড় হয়, তো ওই সব জায়গায় আমরা বেশিরভাগে যাই। ছোট ছোট সেটআপ আমরা কম করি, নাইয়ের বরাবর করি নাই নাইয়ের বরাবর, তো ওইসব করি না। আর আমরা হয়তো ক্যাবিনেটের দোকানে যাবে মানে বেশি ব্যস্ত থাকি, ওইখানে আমাদের বেশি অর্ডারও অনেক থাকে, আপনারা দেখেন আমাদের চ্যানেলে ভিডিও বগেরা আমরা আপলোড করি। দেখি, সবসময় দেখি। তো আচ্ছা, আর একটা একটা প্রশ্ন জিজ্ঞেস করবো পঙ্কজ দাকে, কিছু মনে করবে না। কিছু অনেকে মানে কমেন্ট করে তোমার ওইখান থেকেও আমাদের এখান থেকে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাকি গান ভু ভা পা এরকম টাইপের বাজে। তো এটা নিয়ে তুমি কিছু বলো, আমাদের গান কি মানে সেইভাবে না কি? না না, দেখো দেখো, যেখানে যেটা চলে, হ্যাঁ, সব তো আর একরকমই যেমন আমাদের দেশ তেমন রুচি। বেশ। আমাদের যখন মানলাম ঝাড়খণ্ডে মোটা চাউল খাই, হ্যাঁ এখানে ইউপিতেও চাউল পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, হচ্ছে। তো এবার কি বলবো কি এখানে মানুষ কি খাই নাই? হ্যাঁ, তো এমনি কোনো না অসুবিধা নাই, ওর আর যেখানে যেটা চলে সেটা তো চলবে, ওটাই তো সিস্টেম আমাদের ইন্ডিয়ার।
আমাদের ভারতবর্ষে এটাই তো খুবই মানুষের অনেক রকম মানুষ অনেক রকম পছন্দ অনেক রকম জিনিস চলে ওটা ওরকম একটা কিছু বিশেষই নেই যাদের যেটা পছন্দ সেটা সেখানে জন্য বেস্ট। তো ওয়েস্ট বেঙ্গলের আমাদের যে মিক্সিং এর গান তোমার কেমন লাগে? তুমি তো নিয়েছো আমার থেকে কিছু। না গান তো তোমার সঙ্গে অনেক দিনের পরিচয়। আমি অনেক গান আমাদের বক্সে হয়তো বাজে, আপনি দেখবেন আমি অনেক ভিডিওতে বাজাই, ভালো লাগে তবে তো বাজে। এখানে লোকও অনেক লোক বাজায়, এমন কোনো নাই কি বাজে না করা। হয়তো মানে লাও 100-100-এর ভেতর মানে লাও 50-50 বাজাই, 50 হয়তো তোমাদেরও গান বাজাই, 50 আমাদেরও গান বাজাই। গান যে যার আনন্দের জিনিস, সেটা মনোরঞ্জনের জিনিস, যে যেটা যার যেটা পছন্দ করে। যে যেটা পছন্দ করে সেটা চালবে দেয়। তো এমনি কোনো মানে এটা বাটোয়ারা করো না, এটাকে বাটিয়ে নিয়ে কোনো লাভ নাই। আমাদের ইন্ডিয়ার ভিতর সবাই ভালো হয়, সবাই বেস্ট হয়। তো অনেক অনেক ধন্যবাদ পঙ্কজ দা, তোমাকে টাইম দেওয়ার জন্য। অনেকে অপেক্ষায় ছিল যে কি হবে না হবে কিছুটা আপডেট দেওয়ার জন্য। তো তোমার মুখ থেকে শুনেছে সবাই একটু হলেও যে মানে ইয়ে করতে পারবে যে হরিদ্বারের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। অনেকে অনেক কথা বলছে কোন সেটআপ বাজবে কোন সেটআপ, আমরা তো এসেছি সব সেটআপ দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ দেখো আমরা তো চেষ্টা, অত দূর থেকে এসেছি তখন তো আমরা চেষ্টায় অনেক লেগে আছি কি আমরা একটা মোটামুটি মিডিয়াম সেট আপ একটু তৈরি করতে পারি, তাকেই আপনাদের বিচে আমরা সেট আপটাকে চালিয়ে দিতে পারি। আর আপনারা যে হয়তো ঘরে বসে যারা দেখছেন ভিডিও দেখছেন তাদের মনোরঞ্জন করাতে পারি। তার জন্য তো আমরা অনেক দুঃখী আছি, আর আমরা চাই না আমরা এরকম। সত্যি খুব দুঃখী, খুব দুঃখী আছি। কিছুই হচ্ছে না, উল্টে আজ মোটামুটি আমরা এখানে 11 তারিখে এসেছি, আজ 5 দিন ধরে বসে আছি এখানে, কোনো কাজ হয় নাই, কোনো নাই, মানে বিরক্ত হয়ে যাচ্ছি। কিন্তু কি করা যায়, কোনো করা যায় না। দেখা যাক কি হয়, ভোলে বাবা কি লিখেছে, ভোলে বাবা যেটা চাইবে সেটাই হবে। ঠিক আছে পঙ্কজ দা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকে থাকলো। কোনোদিন একদিন এসো ওয়েস্ট বেঙ্গলে আমাদের সঙ্গে একবার মিট করতে। হয়তো আমার সঙ্গে মিট হলো, অনেকের ইচ্ছা আছে যে পঙ্কজ দার সঙ্গে একবার দেখা করবো, তো আশা হয়নি। তোমার একবার এসো। জরুর দেখি সময় পাই তো একবার ঘুরতে ঘুরতে আসবো জরুর। ঠিক আছে তাহলে বন্ধুরা জানলে যে পঙ্কজ দা আসবে ওয়েস্ট বেঙ্গলে, এলে সবার সঙ্গে মিট করবে। তো এইখানে ভিডিওটা এখানে শেষ করলে, হর হর মহাদেব। গঙ্গা থেকে নিয়ে শিবের মাথায় ঢালবে। তো সে বললো যে আমার সঙ্গে কেউ নেই, আমার हमारे মানে এটা তো হিন্দিতে বলে हमारे साथ मेरा है और किसका डर है। इसका ये मैंने तो सही जवाब है। এখানে भोलेनाथ बाबा की जय। মানে এখানে আমি যেটা দেখলাম, যখনই আমি দেখছি যারা জল নিয়ে যাচ্ছে সবাই ভোলে 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 এরকম একটা চিৎকার করে যাচ্ছে। হ্যাঁ, আমি- মানে এই ভোলে বললেই যেন তাদের মধ্যে একটা এনার্জি চলে আসছে, এক্সট্রা এনার্জি একটা আমি দেখতে হলে। এমনি যে বিকালে এসে যে চা খেতে গেছিলাম, এমনি কথায় কথায় লোক নাম লিখে আমরা যারা সাইড দেবে না, ভোলে সাইড দিজিয়ে, হ্যাঁ, ভোলে হ্যাঁ, অমুক মানে দিজিয়ে। কারোর সঙ্গে কথা বলতে হলে বলে। জয় ভোলে বা বম ভোলে কিছু একটা বলতেই হবে, আগে ঠাকুরের নাম তারপরে কথা। হ্যাঁ, এটা আমরাও এসে দেখেছি, খুবই ভালো লাগছে কিন্তু। তো যাই হোক বলুন, তো আমাদের এখানে উজান উজান তোমার চ্যানেলটার নাম বলা উজান মিউজিক স্টুডিও। তো উজান মিউজিক বানাই। তো যাই হোক ও এসছে আমাদের সঙ্গে। তো তোমার যদি কিছু বলা থাকে বরুণদাকে জিজ্ঞাসা করতে পারো। অনেকগুলোই বলার আছে কিন্তু অবশ্যই মনে জিজ্ঞাসা পড়ছে করতে না, পারো। দেখে সব ভুলে গেছে। আমাকে দেখে ভুলে যাওয়ার কি আছে। তো বলছি যে বিএম রিমিক্স 7 মাইলসে মানে 5 থেকে মোটামুটি 34, 35, 38 বছর যে সব রয়েছে সবারই মুখে মুখে কিন্তু রয়েছে। যখনই ডিজে বলে মানে হয়তো কোনো সুশোভনী হোক, যা হোক নামটা আমি নিচ্ছি, যে কোনো আদার্স যাই হোক, কিন্তু সবাই তখন বলে দেয় বিএম রিমিক্স। মানে এত পপুলারিটি হয়েছে তোমার, মানে আমার কাছে সব থেকে এটা ফেভারিট হচ্ছে যে ডিজে বিএম রিমিক্স 7 মাইলসে যে টান, ওটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। দেখো পপুলারিটি তো আমি হইনি, কিংবা পপুলারিটি হলো সমস্ত ইউটিউবার, সমস্ত যারা শ্রোতা যারা শোনে তারা আমাকে যতটুকু 2% জায়গা হলেও আমি কিন্তু 2% জায়গাটা এইভাবে পেয়েছি। আমি একার দ্বারা বিএম রিমিক্স হয়নি, কিংবা বিএম রিমিক্স একা চেষ্টা করলে কিছু হতে পারতো না। যতটুকু হয়েছি শ্রোতা এবং তোমাদের মতো ইউটিউবারদের ভালোবাসায় আজকে এত দূর পৌঁছেছি, আর কিছু না। তো কারোর যাত্রা আমরা প্রথম আসছি, তুমি কি প্রথম আসছো? আমি প্রথম। আর একটা দাদা মানে এটা যদি কেউ কন্ট্রোভার্সি মনে করে কন্ট্রোভার্সি করতে পারে, কোনো অসুবিধা নেই, আমি জিজ্ঞাসা করবো। যেহেতু পাওয়ার মিউজিক এসছে এখানটায়, অনেকে আমি গতবারে যেটা দেখেছিলাম মোটো মেলাতে গেছিলো বা অনেক জায়গায় অনেকে বলে যে বিএম রিমিক্স গেছে মানে পাওয়ার মিউজিকে চামচাগিরি দালালিগিরি এরকম অনেক কথা উঠে আসে। তো সেটা নিয়ে তুমি একটু বলে দাও একটু, যে অরিজিনালি আমরা যে এসছি ওয়েস্ট বেঙ্গল থেকে বা এ করি, আমাদেরকে যেরকম কথা শুনতে হচ্ছে যে আমরা নাকি পাওয়ার মিউজিকে এখানে প্রেজেন্টেশন করতে এসেছি, পাওয়ার মিউজিক আমাদেরকে পয়সা দিয়ে নিয়ে এসছে, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, গাড়ি দিয়ে পয়সা খরচা করে নিয়ে এসছে। তো সেটা নিয়ে একটু তুমি যদি বলে দাও। না এটা তো বলবো, এটা বিতর্ক মন্তব্য যারা করে। কেন বলছি, আমি কি অন্য কম্পিটিশনে যাই না?
সেটাই, তুমি- সেটাই, সেটাই। তুমি এই পাওয়ার মিউজিক যেদিন বেরিয়ে আসে ওই দিন মির্জাপুরে কম্পিটিশন হয়েছিল, তোমরা ছিলে না? আর অন্য আমরা তো বেরিয়ে চলে বেরিয়ে এসেছি চলে ওরা। এসেছিল বলে ভিডিওটা করতে পারোনি হ্যাঁ, তোমরা। একদম। আমি সেখানে পুরো সারাদিন বালাজি মিউজিকের কাছে ছিলাম, একদম। সারাদিন বালাজি মিউজিকের কাছে ছিলাম, ছিলাম, ঠিক আছে। এবারে তুমি এখন বলবে বালাজি মিউজিকের চামচা, তাহলে আমি টাইটানিকের কাছেও যাই। একদম, একদম। হ্যাঁ, তোমরা তোমরা সবাই জানো হ্যাঁ, হায়দ্রাবাদে যাই। এবং পাওয়ার মিউজিক অন্য কোথায় কেন, বর্মন কেন, এবং যতগুলো সেটআপ আছে আমি যেখানে বাজে যাই, দেখতে যাই, কথা বলি। এবং সেখানে যদি কেউ কন্ট্রোভার্সি ইচ্ছা করে করে, দেখো আমার আমার দরকার 100, যদি 100টা লোক হয়, যদি আমাকে 70 জন ভালো বলে সেটাই ভালো, 30 জন তো পিছনে লাগবে। আমার দরকার যে পার্সেন্টেজ 70 জন ভালো বলছে কিনা। তো তুমি যতই ভালো করো, দুজন তোমায় খারাপ বলবে। এবারে আমি এখানে এসেছি হরিদ্বারে কাওয়াড় যাত্রা দেখতে, দর্শন করতে। হ্যাঁ, এটা ঠিক যে আমার যদি ওয়েস্ট বেঙ্গল থেকে সেটা না আসতো হয়তো আসা হতো না, একদম আসা হতো না, আমরাও আসতে পারতাম না। না আসতে পারতাম না, জানি না নতুন জায়গায় কোথায় যাবো, কাকে এবারে চিনবো। যাই হোক, সেটাও আসুক কি ভোলে বাবার টান হোক, যাই হোক, মোটামুটি সেই সূত্রে একটা আবেগের বসে হোক, যাই আরে হোক চলে ওয়েস্ট এসেছি। বেঙ্গল থেকে তো আরো সেটাও আসতে পারতো, এবং সব সেটাপের সঙ্গে দেখা করতো। আমি একটা কম্পিটিশনের সঙ্গে যখন যাই, তোমরা কি দেখেছো যে একটা সেটাপের কাছে থাকতে, তোমরা এখানে ক্যামেরা করতে যাচ্ছ, এর কাছে, তার কাছে ক্যামেরা করতে যাচ্ছ, তার কাছে। আমি তো সবার কাছে থাকি, কোনো সেটআপের হয়ে যে সেখানে দাঁড়িয়ে কোনো এই কন্ট্রোভার্সি করার জন্য বলে। আচ্ছা বরুণদা, আমি একটা প্রশ্ন করতে চাই। যেহেতু অভিজিৎ দা বললো এই সমস্ত কথাগুলো, এই যে কন্ট্রোভার্সি, তো কন্ট্রোভার্সি ইউটিউবার ভিডিওর মাধ্যমে করে, না ভিডিও দেখার পর যারা কমেন্ট বক্সে কমেন্ট করে অডিয়েন্স, তারা বেশি এই যে খিস্তি খাস্তা ধরে উল্টাপাল্টা কথা বলে, এ তাকে বলে দিচ্ছে, ও তাকে বলে দিচ্ছে, এটা কোনটা বেশি মনে হয়? পাবলিক নিজে থেকে কন্ট্রোভার্সিটা বেশি করে, না ইউটিউবার লাগিয়ে দেয় কন্ট্রোভার্সি? না, ইউটিউবার বলতে 100-র মধ্যে হয়তো 1-2টা ইউটিউবার কন্ট্রোভার্সি করে, আচ্ছা, 98% ইউটিউবার করে না। আর কিছু কিছু সময় দেখবে, আমি ধরো এতগুলো ভিডিও বললাম, তো হয়তো হতে পারে দেখবে কালকে থেকে কোনো একটা 5-6 সেকেন্ডের ক্লিপ কেটে দিল, হ্যাঁ। দিয়ে সেখানে জুড়ে দিল অমুক এবং হাসার রিয়েক্ট জুড়ে দিল হেন তেন। এগুলোকে করে থাকে কিছু জন, কিন্তু এগুলো উচিত না। বলছি দাদা, তো শুরু থেকে গানের যে স্টার্ট করেছিল রিমিক্স, এখন পর্যন্ত ক হাজার গানের রিমিক্স করেছে? সেরকম হিসাব নেই, সেরকম হিসাব নেই। এটা হিসাবের বাইরে। আর লাস্ট কবে রিমিক্স করে এসেছে? এটা মারাত্মক প্রশ্ন। যেদিন যেদিন বেরিয়ে এসছে ওই দিনও রিমিক্স করে ক্যাসেট দিয়ে এসছে। তো আমাদের সবার সঙ্গে কথা হলো, মোটামুটি আমাদের স্পেশালি আরো একজন আছে যে আমাদের সঙ্গে এসছে, ডিজে নটি। তো এই নটি, তোমার যদি কিছু বলার থাকে বিএমই রিমিক্সে আমাদের বরুণদাকে তুমি জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? আচ্ছা না, কি বলবো, আচ্ছা কি বলছিলাম যে বরুণদা আসছে। বরুণদা, আমার একটা প্রশ্ন রয়েছে। যেহেতু অভিজিৎ দা আগেও লাইভে করেছে যে আমাদের ওদিকে 32টা স্পিকার আর এদিকে ফিট 10x12 ফিট, তো এই যে দুটো রুলসের মধ্যে তোমার মনে হয় কোনটা বেস্ট? না, রুলস বলতে অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে 32 পিস স্পিকার, না, এর মধ্যে একটা কথা বলে দিই, এটা কিন্তু প্রশাসন থেকে, হ্যাঁ, আর আমাদের যে ওই রুলসটা হয়েছিল ওটা ইউনিয়ন থেকে, দুটার মধ্যে পার্থক্য রয়েছে। তবুও তুমি তোমার আইডিয়া থেকে বলো যে কোনটা আমি বলবো বেস্ট এটা মনে best, হয়। যেহেতু এটা প্রশাসন করেছে, এটা বাজলে কোনো প্রবলেম হবে না। তোমার আমার বসে বলে দিলাম আমরা 4টা স্পিকার বাজাবো, কালকে প্রশাসন ছুটে আলো, তখন কি হবে? তার মানে তুমি বলতে চাইছো যেটা সরকার থেকেই করেছে ওটাই বেস্ট? ওটাই best। সরকার থেকে করেছে, সবাই আনন্দ করবে, যতটা তারা চাইবে ততটা করবে, সেইভাবেই তো সবচেয়ে বেস্ট। তুমি একটা ভাড়া কাটতে আসবে, সেখানে প্রশাসন ঝামেলা করবে, তার পিছনে ছুটবে, কোনো লাভ হবে? কিছু লাভ হবে না। প্রশাসন থেকে যেটা করছে সেটাই বেস্ট। না, আমার আমার যেটা মনে হয়, মানে সত্যি কথা বলতে কি, আমাদের প্রদীপ যেটা প্রশ্ন করেছে কবিতা স্টুডিও, সেটা ভালো, কিন্তু আমার যেটা মনে হয় এখানে যে প্রশাসন যে হিট যেটা করেছে, মানে যেটা আমি বুঝতে পারছি, নিজের থেকে উপলব্ধ করতে পারছি বরুণদা, সেটা হচ্ছে রাস্তা, এই রাস্তাটা তো একদম ভাইটাল রাস্তা। যদি আমরা বড় বড় আনলিমিটেড, হ্যাঁ একদম আনলিমিটেড বক্স আমরা লাগিয়ে দিই, তখন কি হচ্ছে, পুরো রাস্তাটা পুরো ব্লক হয়ে যাচ্ছে। তো সেই দিক দিয়ে হয়তো আমরা যদি একটা লিমিটে সেটআপটা লাগাতে পারি একটা ফুড হিসাবে, তাহলে হয়তো কি হয়, যে ইমার্জেন্সি কিছু অ্যাম্বুলেন্স থাকে, কারোর ঘরে কোনো প্রবলেম হোক না হোক, সেটা হয়তো পরিচালনা করতে প্রশাসনের সুবিধা হয়। সেই সূত্রে আমার যেটা ধারণা, এনারা এখানে মানে এই ফুড সিস্টেম ব্যাপারটা এটা এনারা করেছেন। তো সেটা আমার মনে হয় যেটা করেছেন সেটা বেটারই করেছেন, তাই তো দাদা? একদম। কেননা প্রশাসন যেটা করবে সেটা নিশ্চিত সবার দিক সার্বিক চিন্তা ভাবনা করে সেই ব্যাপারটা করে।
তো যাই হোক, বরুণদা অনেকক্ষণ বসলাম, আড্ডা মারলাম। তো আলটিমেট বরুণদা বললো সব কিছু। তো ফাইনালি বরুণদাকে যেটা সবাই চেনে, বিএম রিমিক্স 7 মাইলসে, যেটা গানের সঙ্গে পরিচিতি, সেটা হচ্ছে সবগুলো সেট আপ যখন টেস্টিং হবে, আমাদের ডিজে পঙ্কজ হোক, পাওয়ার মিউজিক হোক বা ডিজে শশী হোক, তো অবশ্যই বরুণদার গান যখন বাজাবে চেষ্টা করব সব কিছু ভিডিও তুলে ধরার জন্য তোমাদেরকে। আর বরুণদা যদি ফাইনালি কিছু বলার থাকে বলে দাও, তোমার দর্শক। সবাই ভালো থেকো, হর হর মহাদেব, শুভরাত্রি। হরে হরে মহাদেব। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। আবার খুব শীঘ্রই কোনো নেক্সট ভিডিওতে সবার সঙ্গে